যমুনাতে আনা জলভরা কলসিটা পাশে রেখে ধ্যান করতে বসেছে। আকাশ মার্গে দেবশ্রীপাদ নারদ যেতে যেতে বলছেন, বারে এটা বিরল দৃশ্য, যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সবসময় হয় না, গোপী ধ্যান করছে। আরে গোপীরা তো ধ্যান করে না, কৃষ্ণ অনুরাগিনী, তারা তো ধ্যান করে না। এসে বলছেন, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। এই যখন কুঞ্জ বিহারী জয় রাধা মাধব বলছে, গোপী চোখ খুলে দেখে দেবশ্রীপাদ নারদ। নারদ বলছে, গোপী আপনি যোগ অবলম্বন করে ধ্যান করছেন কেন? নিশ্চয়ই কৃষ্ণকে হৃদয়ে স্মরণ করছেন ধ্যান করে। বলল, না, তুমি ঠিক বুঝতে পারোনি, কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যানে বসেছি। একথা শুনেছেন? শুনেছেন বলছে, এই কথা জগৎ শোনায়নি, অন্য কেউ শোনায়নি, ব্রজ গোপীরা ছাড়া, অনুরাগিনীর ছাড়া। বলেন, কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যান করছি। বলেন, যুগ যুগান্তর যোগীন্দ্র মনীন্দ্র অমলাত্মা বিমলাত্মগণ ভগবানকে ধ্যান করছে তাকে হৃদয়ে একটু ধরবার জন্য, আর তোমরা ধ্যান করছো গোবিন্দকে হৃদয়কে তাড়াবার জন্য। বলো, না তাড়ালে আমি সংসার করতে পারবো না, বেঁচে থাকা আমার দুরূহ হয়ে গেছে। আহা, বলি কেন দুরূহ হয়ে গেছে? বলেন, সকালে উঠে ব্রজবাসীরা তখন মাটির ঘর তো গোবর লেপন করত, যদি এখনো গ্রামের মায়েরা করে, সনাতনী হিন্দুরা। তো গোময় আমি ঘরে লেপন করছি, হঠাৎ দেখছি আমার অন্তর থেকে বেরিয়ে কৃষ্ণ সেই গোবরের ওপর পা দিয়ে ঘরটা আবার নষ্ট করে দিল, গোবরের প্রলেপটা। এভাবে আমি 10 বার প্রলেপ দিচ্ছি, আর 10 বার ও পায়ে হেঁটে ঘর নষ্ট করে দিচ্ছে। শাশুড়ি বলছে, আর কোনো কাজ নেই না? সারাদিন ধরে শাশুড়ি তো আর কৃষ্ণকে দেখছে না, ওর মনের কৃষ্ণ বাইরে এসে বারবার ওই প্রলেপ দেওয়া ঘরে 10 বার হেঁটেছে, 10 বার প্রলেপ দিয়েছে। শাশুড়ি বলছে, সংসারে আর বুঝি কাজ নেই? হ্যাঁ, ধনির দুলালি তুমি, এই ঘর মুছতেই থাকো। বলো তো কি করে সংসার করি? আচ্ছা, এরপরে শাশুড়ি পাত্র ধরিয়ে দিলেন গাভীর বাট থেকে দুগ্ধ দহনের জন্য। আমি যখন দুগ্ধটা দহন করছি, দুগ্ধটা পাত্রে পড়ছে, কৃষ্ণ আমার হৃদয় থেকে প্রকাশ হয়ে বলছেন, ও গোপী, আরে আমার বড় ক্ষুধা লেগেছে, বাটটা আমার মুখের দিকে ফিরিয়ে দাও না, একটু দুধ এসে পড়ুক। আমি দুধটা কৃষ্ণের মুখের দিকে টানতে 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 শাশুড়ি এসে চুলির মুঠি ধরেছে। আরে অভাগিনী, দুধ মাটিতে ফেলছো কেন? পাত্র থাকতে সব দুধ নষ্ট করে দিলে। বলো তো, সংসার করা হয়? সংসার করা হয় আমার? আমি দুধটুকু মাটিতেই দিয়েছি, রান্না করতে বসালো, জানো কি হয়েছে? কড়াইতে জল দেওয়ার বদলে জ্বলন্ত কাঠের উপরে জল দিয়ে রান্না নষ্ট করে দিয়েছি। সংসার আমার দ্বারা হবে না, ও করতে দেবে না। এই জন্য তাকে হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যানে বসেছি। ও হৃদয় থেকে না গেলে আমার সব উচ্ছন্ন যাবে। এরই নাম অনুরাগ। আমি ছাড়তে চাই, কিন্তু সে আমাকে, কবে হবে এই দিন, কবে হবে এই ভাব? আমি ছাড়তে চাই, কিন্তু সে আমাকে ছাড়ে না। অনুরাগের দৃষ্টান্ত শুনুন। ভক্তমাল চরিত্রে রামার একটা দৃষ্টান্ত। তাকে রাম, কিন্তু রামা বলে ডাকতেন। অত্যন্ত সরল। আমি পূর্বেই বলেছি, সরল হলে পশুরাও ভক্তি পাবে, কিন্তু কপট হয়ে দেবতা হয়েও ভক্তি পাওয়া যাবে না। সরল ব্যক্তিদের একটা গুণ কি জানেন? এরা এত কূট তর্ক বোঝে না। সরলতার মহিমা শুনুন, অনুরাগের মহিমা শুনুন। এ কথা বহুবার বলা